আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। HHW স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনাদের জন্য নতুন একটা লেসন নিয়ে আমি হাজির হয়েছি। আমি আতিক হাসান মেঘ। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রান্সফরমেশনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট, simple complex compound, and most of the students used to feel fairness for this topic and they used to think that this topic is much more difficult for the students, and I promise you, trust me, if you watch this video from first to last, I think that you will be benefited and you won't have any problem on this topic. তো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো এখানে আমরা প্রিভিয়াস একটা ভিডিও করেছি, যে ভিডিওটার মধ্যে আমরা দেখিয়েছি যে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনি চিনতে পারেন। কারণ কোনো কিছু করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে এটা কোন স্ট্রাকচারে আছে, সিম্পলে নাকি কমপ্লেক্সে নাকি কম্পাউন্ডে। দ্যাটস ইট। তো এই হলো বন্ধুরা, তো সেই ভিডিওটা আমরা আই বাটনে দিয়ে দিলাম এবং ভিডিও ডেসক্রিপশনও দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন। সেখান থেকে ভিডিওটা দেখে নিলে আপনাদের জন্য এই টপিকটা, এই ক্লাসটা বোঝা তুলনামূলক ইজি হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট, ভার্ব এবং কনজাংশন। তো এটা আমি কেন এখানে লিখে রেখেছি? একটা সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আপনার করার জন্য আপনাকে ধারণা রাখতে হবে ভার্ব, কনজাংশন এবং সাবজেক্ট নিয়ে। কারণ আমরা জানি এটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং কোনো কনজাংশন থাকে না। কনজাংশন কি? কনজাংশন হলো যে ভার্বগুলো দুইটা বাক্যের মাঝখানে বসে দুইটা বাক্যকে একসাথে জোড়া লাগিয়ে দেয়, সেটা কি বলে? কনজাংশন। এটাই কনজাংশনের কাজ করে। তো আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো আরো ক্লিয়ার হয়ে যাব। আমি ডিফিকাল্ট কোনো কনজাংশনের সংজ্ঞা দিতে চাই না। তো দেখেন এখানে বাক্যটা দেখে আপনাকে আগে চিনতে হবে। In spite of being poor, he is honest. Tell me এই সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে আছে? দেখেন এটা আপনারা একটু চিন্তা করেন, সেন্টেন্সটা কোন স্ট্রাকচারে আছে একটু চিন্তা করেন। এটা আছে সিম্পলে, কারণ আমরা জানি এটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং কোনো কনজাংশন থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কনজাংশন নাই। আর কনজাংশন কিভাবে চিনবেন? দেখেন যে কোনো ডাব্লিউএস কোয়েশ্চেন, যেমন হুইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, হুম, হু, এই টাইপের যত কিছু আছে সবকিছুকে ডাব্লিউএস কোয়েশ্চেন বলে। আর এগুলি একটা বাক্যের কনজাংশন হিসেবে সাধারণত কাজ করে। এছাড়াও আছে আপনার সিন্স, আছে সো, আছে আপনার ইফ, আছে দো, আছে অলদো, আছে দ্যাট, এগুলো কনজাংশনের কাজ করে থাকে। তো এগুলো দেখলে বুঝবেন যে এই বাক্যটা আপনার কমপ্লেক্স সেন্টেন্সে আছে, আর এগুলো কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ মার্কার হিসেবে কাজ করে বা কনজাংশন হিসেবে কাজ করে। এই হলো আমাদের কথা। তো অথবা এটার মধ্যে আপনার যদি এন্ড অর বার থাকে, সাধারণত এন্ড অর বার দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করা হয়। এটা প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি, আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন। তো এই বাক্যের মধ্যে কিন্তু এন্ড অর বার তো নাই, কোনো ডাব্লিউএস কোশ্চেনও নাই, ইফও নাই, দ্যাট, সো, সিন্স, অলদো এই টাইপের কোনো কনজাংশনই নাই। অতএব আমরা বলতে পারি এটা একটা সিম্পল সেন্টেন্স। আর দুই নম্বর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে সাবজেক্ট আছে একটা, ভার্ব আছে একটা। মূল কথা হলো যে সেন্টেন্সের ভিতরে একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকে এবং কোনো কনজাংশন থাকে না, তাকেই সিম্পল সেন্টেন্স বলে। আর যেই সেন্টেন্সের মধ্যে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব এবং একটা কনজাংশন থাকে সেটাকে বলে কি? কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত এন্ড অর বার থাকে কনজাংশন হিসেবে, আর সাবজেক্ট থাকে দুইটা, ভার্ব থাকে দুইটা। তো আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করলে ইনশাআল্লাহ বুঝতে পারবো। তো এই বাক্যটা আসলে সিম্পল সেন্টেন্সে। এই সিম্পল সেন্টেন্সটা যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই, তাহলে দেখেন এখানে আছে ইন স্পাইট অফ, এর বদলে আপনি লিখতে পারতেন ডিসপাইট। মনে রাখবেন ইনস্পাইট এরপরে অফ বসে, কিন্তু ডিসপাইট এর পরে কোনো কি আসে? অফ বসে না। কিন্তু মনে রাখতে হবে এই দুইটার পরে ভার্বের সাথে আইএনজি হয়, যে ভার্বটা থাকে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো এই বাক্যটাকে এখন যেহেতু সিম্পল সেন্টেন্স আছে, এটাকে আমরা কমপ্লেক্স করব। আপনারা দেখেন যে বাক্যটাকে কিভাবে আমরা কমপ্লেক্স করি। তো বাক্যের মধ্যে যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকে, তাহলে এর পরিবর্তে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে দো অথবা অলদো, দুইটার যে কোনো একটাই আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা অলদো দিয়ে ব্যবহার করি, অলদো নিচ্ছি। তো দেখেন অলদো নিলাম, অলদো নিয়েছি কেন? এখানে ইনস্পাইট অথবা ডিসপাইট এই দুইটার একটা থাকলে আমাদেরকে অলদো নিতে হয়। আর যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকতো তাহলে এখানে থাকতো বাট, তাহলে বাট দেখে আমরা এখানে অলদো নিতাম। বাট অথবা যদি ডিসপাইট, ইনস্পাইট এগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স করার জন্য অলদো ব্যবহার করব অথবা দো ব্যবহার করব। আর মনে রাখবেন কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট কয়টা যেন? কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা, কনজাংশন একটা। তাহলে কনজাংশন আমরা আনলাম অলদো, এখন দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ভার্ব লাগবে। অলরেডি আমাদের এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব কিন্তু আছে, তাহলে আরো একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। তাহলে এখানে আমরা বলতে পারি অলদো সাবজেক্ট যেহেতু এখানে হি আছে, তো পরের সাবজেক্টটাকে এখানে আমরা ফলো করতে পারি। তাহলে এই সাবজেক্টটা আমরা এখান থেকে হি নিতে পারি, অলদো হি।
আর ভার্ব কি আছে? ভার্ব দেখতে পাচ্ছেন যে এখানে আছে বিং। তো বিং তো আর ভার্ব হয় না, বিংটার যখন আইএনজিটা যখন আমরা উঠিয়ে দিব তখন হবে আপনার বি। এটা হলো একটা বেস ফর্ম। টু বি ভার্বের বেস ফর্ম হলো বি, এর মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। এই টু বি ভার্বের মধ্যে আটটা আছে। আমরা অনেকে ভুল করে থাকি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটাই মনে হয় যে বি ভার্ব। না, এই টু বি ভার্বের বেস ফর্ম হলো বি, বি ই বি, এই যে লিখে রাখলাম। আর এটার প্রেজেন্ট ফর্ম হলো কি? এম, ইজ, আর। এটার পাস্ট ফর্ম হলো কি? ওয়াজ, ওয়্যার। এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো যে কি? হলো বিন। আর এটার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? বিন, বি ই আই এন জি, বিন। এটার প্রেজেন্ট পার্টিসিপল এটা বিন, আর বি ডাবল ই এন, বিন। এটা হলো পাস্ট পার্টিসিপল। আর আপনার এটা হলো যে বেস ফর্ম। আর এম, ইজ, আর হলো প্রেজেন্ট ফর্ম এবং ওয়াজ, ওয়্যার হলো পাস্ট ফর্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হলো কথা। তো এই বাক্যটা আমরা যখন বি করলাম তখন ভার্ব হলো। দেখেন হি এর সাথে কিন্তু বি যায় না, এখানে হি এর সাথে ইজ দিতে হয়। প্রেজেন্ট ফর্ম দিব আমরা, হি ইজ, এই যে দিলাম অলদো হি ইজ, তারপরে যে অ্যাডজেক্টিভটা আছে অ্যাডজেক্টিভটা এখানে আমরা বসাইলাম, এরপরে কমা দিলাম, যে কমা আছে কমা দিলাম, তারপরে যে প্রিন্সিপাল ক্লোজ বাক্যের সেই ক্লোজটা অক্ষুণ্ণ অবস্থায় এখানে পুরোটা বসাই দিলাম, শেষ। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিবর্তনটা কি করলাম? অলদো আনলাম। কেন? কারণ ডিসপাইট অথবা ইনস্পাইট অথবা যদি বাক্যের মধ্যে কম্পাউন্ড সেন্টেন্সে বার থাকে তাহলে আমাদেরকে কমপ্লেক্স করতে গেলে অলদো বা দো ব্যবহার করতে হয়। এই হলো দো এর লেখা, দোটা এইভাবে লিখতে হয়। এই দো আপনি নিতে পারবেন, অলদো নিতে পারবেন। এরপর আমরা সাবজেক্ট আনলাম, কারণ সাবজেক্ট এখানে হি, এই সাবজেক্ট হি এখান থেকে নিলাম। এরপর আমরা এখানে ভার্ব হলো যে বিং দেওয়া ছিল, এই বিং থেকে ভার্ব করতে হবে। আইএনজিটাকে উঠিয়ে দিলে ভার্ব হয়ে যায় বি। আর যেহেতু হি এর পরে বি হয় না, ইজ হয়, আপনারা সবাই জানেন, এই জন্য হি এর পরে এই বি ভার্বের ইজ দিলাম। আর পুরো যে অ্যাডজেক্টিভ আছে সেটা দিলাম। তারপরে পরের বাক্যটা কোনো পরিবর্তন না করে হুবহু এখানে বসায় দিলাম। তো আশা করি আপনারা এই বাক্যটাকে সিম্পল থেকে কিভাবে আমরা কমপ্লেক্সে পরিবর্তন করলাম, ট্রান্সফর্ম করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বাক্যটাকে এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। দেখেন একটা বাক্য কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা ভেরি মাচ ইজি। জাস্ট আপনি কি করতে হবে? এই যে অলদোটা আছে অলদোটাকে উঠিয়ে দিতে হবে, কারণ অলদো হলো একটা কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বল। আপনি তো কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বলটা রাখতে পারবেন না, আপনাকে কম্পাউন্ডের সিম্বল দিতে হবে। তো আমরা কমপ্লেক্সের সিম্বলটা মুছে ফেললাম। আর এই হিটা তো ফার্স্টে যদি বসি তাহলে তো এটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে হবে বা আপার লেটারে হবে। আপনারা জানেন হয়তো যে ক্যাপিটাল লেটারের আরেকটা নাম আছে, সেটা আপার কেস। হি ইজ পুর, এই যে মাঝখানে কমাটা আছে না, কমার পরিবর্তে এখানে আমরা বাট ব্যবহার করব। এখানে শুধু বাট ব্যবহার করলে হবে। তাহলে হি ইজ poor but he is honest, he is poor but he is honest। তাহলে এখানে কি পরিবর্তনটা করলাম? জাস্ট এখানে আমরা যে অলদো বা দো ছিল দোটাকে উঠিয়ে দিলাম, কারণ অলদো বা দোটা হলো কমপ্লেক্সের একটা সিম্বল, এটা তো আর কম্পাউন্ডে রাখা যাবে না, তুলে দিলাম। আর এখানে আপনার সাবজেক্ট ছিল, যা ছিল তাই হয়েছে। তারপরে ইজ পুর, আর মাঝখানে কমা ছিল, কমাটা উঠে এখানে শুধু বাট ব্যবহার করলাম, কারণ দো বা অলদো বা ডিসপাইট অথবা ইনস্পাইট যদি বাক্যে থাকে তাহলে কম্পাউন্ড করতে গেলে বাট ব্যবহার করতে হয়। আর বাট ব্যবহার করার কারণ এটা, যেখানে আপনি যদি অর অথবা এন্ড ব্যবহার করেন তাহলে বাক্যটা হবে না। আমরা অনেকেই এটা বুঝি না যে কোথায় এন্ড, কোথায় অর, কোথায় বাট। এই বাট হলো দুইটা ব্যতিক্রম ধর্মী কথা যদি একসাথে যোগ করতে হয় তাহলে সেখানে বাট দিতে হয়। আপনি দেখেন হি ইজ পুর, এটা কিন্তু একটা নেগেটিভ দিক। পুর গরিব মানে অসহায়ত্ব বোঝায়, গরিব বোঝায়, এটা আসলে একটা নেগেটিভ দিক। আর এখানে পজিটিভ দিক হলো হি ইজ অনেস্ট, সে কিন্তু সৎ। এই সৎটা কিন্তু একটা পজিটিভ দিক, যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, দুইটা দিককে আমরা একত্র করলাম, অতএব আমরা এখানে কি দিতে পারি? বাট ব্যবহার করতে পারি। এখানে এন্ড দিলে হবে না, এন্ড দ্বারা দুইটা পজিটিভ আপনার বিষয়কে অ্যাড করা হয়, যোগ করা হয়, দুটো পজিটিভকে। তুমি ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো, এটা কিন্তু পজিটিভ দিক। আর নেগেটিভ একটা পজিটিভ একটা যোগ করতে হলে বাট ব্যবহার করতে হবে। ওয়ার কোথায় ব্যবহার করবো? ওয়ার হলে যদি দুইটা বাক্যের মধ্যে যদি আপনার অপশন বোঝায়, যদি অপশন বোঝায়, তুমি ভালো করে পড়াশোনা করো অথবা ফেল করো, তুমি বাড়িতে যাও নয়তো বাজারে যাও, তো এইভাবে নেগেটিভ অপশন যদি বোঝায় যে একটা কাজ না করলে অন্যটা করলেও হয়, এরকম অপশন যদি বোঝায় তাহলে সেখানে আমরা অর ব্যবহার করব। অর মানে অথবা, বাট মানে কিন্তু, আর এন্ড মানিতে এবং, সবাই আমরা এটা জানি। তো এই হলো যে কথা। এটাকে যদি আমরা কম্পাউন্ড করে ফেললাম অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন ইজিলি যে কতটা সহজে আমরা করে ফেললাম। আর্নস পুয়ার মানে সে কঠোর কাজ করেছে বাট ইনকাম করেছে খুবই কম।
যে এখানে আর্নস আয় করেছে কম। তো এই বাক্যটা কিন্তু আপনার কোন সেন্টেন্সে আছে আপনারা একটু চিন্তা করে দেখেন, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই বাক্যটা আপনাদের ধারণা মতোই হয়েছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, কারণ এখানে বাক্য রয়েছে আর এখানে সাবজেক্ট আছে, এই একটা ভার্ব, ভার্বস একটা ভার্ব, একটা সাবজেক্ট, এখানে আরেকটা সাবজেক্ট আছে, বাদের পরে একই ধরনের সাবজেক্ট লেখার দরকার হয় না, এটা আমরা জানি। মনে রাখবেন, কম্পাউন্ড সেন্টেন্সে যদি সাবজেক্ট একই থাকে, দুই পাশে দুইটা ক্লোজে যদি সাবজেক্ট একই থাকে তাহলে একটা লিখলেই চলে, দুইটা সাবজেক্ট লেখার দরকার হয় না। ভার্বও যদি দুইটা থাকে তাহলে একটা লিখলেই চলে, একই ধরনের ভার্ব যদি থাকে। যেমন দুইটাই যদি ইজ হয় আপনি একটা দিলে হবে, দুইটাই যদি ওয়াজ হয় একটা দিলে হবে। যেমন দুইটা একই ধরনের ভার্ব হলে একটা ভার্ব দিলেই চলবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বাক্যটাকে আমরা কম্পাউন্ডে আছে, এটাকে আমরা যদি আপনার কমপ্লেক্সে করতে চাই তাহলে আপনারা জানেন যে ভার্ব থাকলে দো বা অল দো ব্যবহার করতে হয় শুরুতে। তাহলে আমরা এখানে আনলাম অল দো, শুরুতে অল দো নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট হলো যে শি, ভার্ব হলো ওয়ার্ক, although she works hard লিখলাম প্রথম ক্লোজটা, পরে আবার আমরা কমা একটা ব্যবহার করলাম কারণ ভার্বটা এখানে তুলে দিব, কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ডের ভার্ব তুলে দিয়ে এখানে কমা দিতে হয়। কমা দিলাম although she works hard, এরপরে সাবজেক্ট দিব she। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আবার সাবজেক্ট কম দেওয়া যাবে না, একই সাবজেক্ট থাকবে বা আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট দুইবারই দিতে হবে, দুইটাই দিতে হবে। তাহলে although she works hard she earns poor, she earns poor, এই হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্স করতে চাই, আর আপনারা জানেন যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট একটা, ভার্ব একটা এবং কনজাংশন থাকে না। তার মানে এটাকে কমপ্লেক্স যদি করতে চাই, আর আপনারা জানেন দো যদি থাকে বা বাট যদি বাক্যের মধ্যে থাকে, সেটাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ আনতে হয়, ডেসপাইট এর সাথে অফ হয় না কিন্তু। তো এখানে ডেসপাইট আনলাম, তারপরে জানেন যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তাহলে ডেসপাইট, এই বাক্যের মধ্যে ভার্ব আছে কোনটা? ওয়ার্ক। এই ওয়ার্কের সাথে আমরা আইএনজি যুক্ত করতে হবে, কারণ এই দুইটা ভার্ব, একটা হলো ওয়ার্ক একটা হলো আর্নস, এই দুইটা ভার্ব কিন্তু রাখা যাবে না, একটা ভার্বকে কমায় ফেলতে হবে। তাহলে আমরা কি করলাম, ডেসপাইট এর পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, তাহলে ডেসপাইট ওয়ার্কিং। আর আপনারা জানেন যে ডেসপাইট শব্দের অর্থ সত্ত্বেও, তার মানে ডেসপাইট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম সত্ত্বেও। আর এই পুরোটা হলো এই বাক্যের জন্য একটা অতিরিক্ত অংশ, এই জন্য এটাকে কমা দিয়ে আলাদা করে ফেললাম, এটা একটা মডিফায়ার্স। তাহলে ডেসপাইট ওয়ার্কিং হার্ড, তারপরে এই বাক্যটা ঠিক যা আছে পুরোটা তুলে দিলেই হবে, কোনো পরিবর্তন এখানে নাই। তাহলে এখানে করব she earns poor। তাহলে এখানে কি করলাম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দো বা অলদো যদি থাকে বা বাট যদি থাকে, সেটা থেকে যদি সিম্পল সেন্টেন্স করতে হয় তাহলে আমাদেরকে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট আনতে হয়, আনলাম। তারপরে আমরা জানি এটা সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকে একটা, সাবজেক্ট থাকে একটা, কোনো কনজাংশন থাকে না, এই জন্য দো অথবা বাট, এখানে এই দুইটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে আমরা কি আনলাম, ডেসপাইট অথবা ইনস্পাইট যে কোনো একটা আনলেই হয়। আমরা এখানে ডেসপাইট আনলাম, তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, কারণ আইএনজি দিলে সেটা আর ফাইনাইট ভার্ব থাকে না, কারণ একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব অলরেডি এখানে আছে, এই জন্য আমরা এটাকে করে দিলাম, পার্টিসিপল করে দিলাম। তো ওয়ার্কিং করলাম, তারপরে যা আছে অ্যাডজেক্টিভ সেটা বসাইলাম, তারপরে কমা দিলাম, তারপরে এই যে প্রিন্সিপাল ক্লোজটা ঠিক যা আছে তা হুবহু বসায় দিলাম। আর মনে রাখবেন, একটা বাক্যের যে প্রিন্সিপাল ক্লোজ, সেই প্রিন্সিপাল ক্লোজে সাধারণত কোনো পরিবর্তন আসে না, সেটা হুবহু বাক্যে বসে যায়। আর যেটা সাবঅর্ডিনেট ক্লোজ, অধীন ক্লোজ, সেই অধীন ক্লোজের মধ্যে যত পরিবর্তন করা দরকার সেটা আমরা সাধারণত করে থাকি। তো এই হলো আজকে আমাদের ভিডিও, আপনাদের জন্য আয়োজন, আপনাদের জন্য নতুন কোনো লেসন নিয়ে, নতুন কোনো আয়োজন নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অন্যকে ভালো রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।